কিরে, তুই নাকি আজকাল জ্ঞানী লোকদের মতো কথা বলিস? আচ্ছা, তোকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি, উত্তর দিতে পারবি? বলেন স্যার, চেষ্টা করে দেখি পারি কি না। আচ্ছা, এমন একটা সমস্যার কথা বলতো যেটা করলেও বিপদ, না করলেও বিপদ। উম, লুঙ্গিতে আগুন লাগলে স্যার। মানে? মানে স্যার, লুঙ্গিতে আগুন লাগলে লুঙ্গি খুললেও বিপদ, না খুললেও বিপদ। তুই কি আমার সাথে ফাইজলামি করছিস? না স্যার, বিশ্বাস না করলে আপনার লুঙ্গিতে আগুন লাগাইয়া দেখেন। শয়তান ছেলে কোথাকার। কি রে, ভাড়া কত হয়েছে? 100 টাকা হয়েছে। এই নে ধর 50 টাকা। 50 টাকা দিলেন কেন? এটা তো ঠিক না স্যার, 100 টাকা দেন। গাড়িতে বসে তুইও তো এসেছিস, আমি কেন পুরো ভাড়া দেব? আমি 50 টাকা দিয়েছি, তুই 50 টাকা দিবি। কে হবে কোটিপতিতে আপনাকে স্বাগতম। আচ্ছা, আপনি কি এই খেলাটা খেলার জন্য প্রস্তুত? হ্যাঁ, আমি রেডি, আপনি শুরু করুন। ঠিক আছে, আপনার প্রথম প্রশ্ন, বলুন তো, ডাক্তার আসার আগেই রোগীটি মারা গেল, এর ইংরেজি কি হবে? উম, এর ইংরেজিটা তো বলতে পারবো না, তবে তবে কি? ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল, এর আরবিটা আমি বলতে পারবো। ঠিক আছে, তাহলে সেটাই বলুন। ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মূর্খ কোথাকার। আপনার সুপার শপে কি আম আছে? জি আছে, কয় কেজি দিব বলুন? আপনার সুপার শপে যত পচা আম আছে সবগুলো বেছে বেছে প্যাক করুন। উম, পচা আম দিয়ে কি করবেন? ওটা আপনাকে জানতে হবে না, আপনাকে যেটা বলেছি সেটা করুন। ঠিক আছে, আমি প্যাক করে নিয়ে আসছি। কি প্যাক করেছেন? জি, সব পচা আমগুলো প্যাক করেছি। গুড, এবার এই পচা আমগুলো সাইডে রাখুন আর আমাকে 1 কেজি আম দিন। জুন আই কামিন স্যার। কিরে, এ নতুন ইংলিশ আবার কোথা থেকে আমদানি করলি? কেন স্যার, গত মাসে আপনিই তো শিখিয়েছিলেন ক্লাসে ঢোকার আগে যেন এটা বলি। আরে বলদ, আমি তো বলেছিলাম মে আই কামিন স্যার। স্যার, তখন তো মে মাস ছিল, এখন জুন মাস। গাধা কোথাকার। আজকের ইন্টারভিউতে আমি আপনাকে 10টি পানির মতো সহজ প্রশ্ন অথবা একটি লোহার মতো কঠিন প্রশ্ন জিজ্ঞেস করব। এখন আপনি বলুন, আপনি কোনটার উত্তর দেবেন? আমি কঠিন প্রশ্নের উত্তরটাই দিতে চাই স্যার। ঠিক আছে, আচ্ছা আপনি বলুন তো, পৃথিবীতে কোনটা আগে এসেছে, ডিম আগে নাকি মুরগি আগে? উম, মুরগি আগে এসেছে স্যার। মুরগি আগে কিভাবে? স্যার, আপনি কিন্তু বলেছিলেন আপনি আমাকে একটাই কঠিন প্রশ্ন করবেন। স্যার, আপনি যদি অনুমতি দিতেন একটা কথা বলতাম। জি বলুন। আজ দুপুরের পর আমার কিছুক্ষণের জন্য ছুটি লাগতো স্যার। কি জন্য ছুটির দরকার? স্যার, আমার স্ত্রীকে নিয়ে একটু শপিংয়ে যাব। কোনো ছুটি দেওয়া যাবে না, যান কাজে মনোযোগ দিন। আপনি আমাকে বাঁচালেন স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। যাই বউকে বলে আসি যে স্যার ছুটি দেয়নি। কি রে, তোর নেশা করে ঘুম পেয়ে গেল নাকি? যা, বাসায় চলে যা। আর একটু পর যাই রে। ঠিক আছে, এইখানে আবার ঘুমিয়ে যাস না কিন্তু। উম, আচ্ছা বন্ধু, লোকেরা যে বলে দুধ খেলে নাকি শক্তি বাড়ে। হ্যাঁ, ঠিকই তো বলে। দূর ভুয়া কথা। কালকে 2 গ্লাস দুধ খেয়ে এত ধাক্কালাম গাছটাকে নড়াতেই পারলাম না। আর আজকে 1 বোতল মদ খেয়েছি, গাছটা দেখ, আমাকে দেখে ভয়ে নিজে থেকেই কাঁপছে। আসলেই তো,